আমার এই রেসিপি ফলো করে কেক বানালে আর কোনো আটা ময়দা বা ডিম নষ্ট করতে হবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সাহিস কিচেনের নতুন আরেকটি রেসিপিতে আপনাকে স্বাগতম। চলে আসলাম সুজি দিয়ে কিভাবে আপনি 5 মিনিটের ভেতরে পারফেক্ট ব্যাটার তৈরি করে একটা কেক বানাবেন সেই রেসিপি নিয়ে। এই জন্য প্রথমে একটি ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি, তারপর এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকা, তারপর এখানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম, তারপর অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনিটা আপনারা স্বাদ মতো দিবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লেবুর রস, আপনারা এখানে ভ্যানিলা এসেন্সও যোগ করতে পারবেন। তারপর এখানে 2 থেকে 3 মিনিট ব্লেন্ড করার পর এরকম একটা থিকনেস চলে আসবে। তারপর সেটাকে একটা বাটিতে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ সুজি। তারপর সেটাকে ভালো মতোভাবে নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং অল্প একটু বেকিং সোডা। তারপর সেটাকে আবার ভালো মতোভাবে মিশিয়ে নিচ্ছি আর কি। আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু এই রেসিপিটা আপনাদের পারফেক্ট হবে। আমি ঠিক যেভাবে স্টেপ বাই স্টেপ করতেছি আপনারাও করবেন। তারপরে এখানে 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা এবং 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে লিকুইড দুধ। অবশ্যই কিন্তু আপনারা এখানে এগুলো নর্মাল টেম্পারেচারে রাখার চেষ্টা করবেন, তাহলে কেকটা একদম পারফেক্ট হবে। তারপর ব্যাটারটা ভালো মতোভাবে মিশিয়ে নিচ্ছি। আমিও কিন্তু অনেকবার কিন্তু কেক বানাতে গিয়ে ফেল হয়েছি, কিন্তু এইভাবে কেক বানালে আমি একটা বারও ফেল হয়নি। তাই আশা করি আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে কেক বানান তাহলে কিন্তু কোনো ফেল হওয়ার চান্সই থাকে না। তারপর সবগুলো একসাথে মিশ্রিত করার পর এরকম একটা ব্যাটার চলে আসবে। দুধটা কিন্তু কারো কম কারো বেশি লাগতে পারে। যখন এরকম একটা ব্যাটার চলে আসবে তখন দুধ দেওয়া বন্ধ করে দিবেন। এখন এখানে যে বাটিটাতে আমি কেক বেক করব সেই বাটিটাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেলটা যখন ব্রাশ করা হয়ে যাবে তখন উপর থেকে কিছু ময়দা ছিটিয়ে দিচ্ছি। তারপর এক্সট্রা যে ময়দাটা আছে সেটা কিন্তু ঝেড়ে ফেলে দিতে হবে। এইভাবে যদি আপনি কেক বেক করেন তাহলে কিন্তু আপনার কোনো কাগজ কোনো কিছুই লাগবে না এবং কেকটাও পাত্রের সাথে লেগে ধরবে না। তারপর যখন একদম ভালো মতোভাবে ঝাড়া হয়ে যাবে এক্সট্রা ময়দাটা, তখন এই পাত্রের মধ্যে আমি কেকের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই কেকের ব্যাটারটা এখানে দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে পেপার দিয়েও করতে পারেন, কিন্তু ওভাবে না করার চেয়ে এভাবে করলেই বেশি বেটার হয়। এখানে আমার বাটির চাইতে কিন্তু কেকের ব্যাটারটা বেশি হয়ে গেছিলো। আপনারা চেষ্টা করবেন আরও একটু বড় বাটি নেওয়ার। তারপর সেটাকে ভালো মতোভাবে ঝাঁকিয়ে নেবেন যেন এখানে কোনো এয়ার গ্যাপ না থাকে। এয়ার গ্যাপ থাকলে কিন্তু কেকটা পারফেক্ট হবে না। তারপর ডেকোরেশনের জন্য ওপর থেকে আমি কিছু কিশমিশ কুচি ছিটিয়ে দিচ্ছি। আপনারা এখানে বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদামও ছিটিয়ে দিতে পারেন। তারপর সেটাকে ভালো মতোভাবে ডেকোরেশন করে নিব। এখন স্টিলের একটা পাতিলে আমি আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম বালু, তারপর ওপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। তারপর ওই কেকের ব্যাটারটা আমি এখানে বেক করতে দিয়ে দিচ্ছি। 40 থেকে 45 মিনিট পরই রেডি এই পারফেক্ট কেক, যা খেতে অসাধারণ হয়েছিল।